এই যে কয়েকদিন আগে চরমনায়ের নাইবে আমিরুল মুজাহিদিন মুফতি ফয়জুল করিম তিনি একটা কথা বলেছিলেন, একটা সম্ভবত কোনো সাংবাদিক সম্মেলন হতে পারে বা কোনো একটা কনফারেন্সে তিনি বক্তব্য দিতে গিয়ে বলেছেন যে শুধু কোরআন দিয়ে আপনি কি করবেন, শুধু কোরআন তো আর যথেষ্ট নয়। এবং তিনি ব্যাখ্যা করে বুঝিয়েছিলেন যে শুধু কোরআন দিয়ে কি হবে যদি হাদিস আপনি এর সাথে সংযোজন না থাকে। কারণ শুধু কোরআন দিয়ে তো একটা মানুষ হেদায়েত পাবে না, কারণ এই কোরআনের ব্যাখ্যা হাদিস অবশ্যই তাকে গ্রহণ করতে হবে। ঠিক না ভাই, জোরে বলেন। শুনলাম যে কয়েকদিন পরেই পীর সাহেবের ব্যাপারে অলরেডি কোর্টে নোটিশ চলে গেছে, তিনি কোরআন অবমাননা করেছে। পাগলামির তো একটা সীমা থাকা উচিত। কোরআন অবমাননার কথা আপনি কাকে বলেন? যারা আল্লাহর কোরআনের জন্য জীবন দিতে চায়, মরতে চায়, আপনারা বলেন তারা কোরআন অবমাননা করে। এগুলা করে দেশের সম্মানিত মানুষদের যারা বেশ অসম্মানিত করতে চান, মনে রাখবেন এটা স্বৈরাচারীর আমলের দেশ নয়, এটা জুলাই আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরের দেশ। এখানে যাচ্ছে তাই আলেমদের সাথে করা যাবে না। আলেম ওলামাদের সাথে যে বিয়াদবি করতে চাবে তার দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা প্রস্তুত আছি। কথা বলেন ঠিক কিনা বলেন? ভাইরা আমার, শুধু কোরআন দিয়ে তো আপনি হেদায়েত পাবেন না, এটা আল্লাহর কথা, আল্লাহ রসুলের কথা। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণ নেন। বিদায় হজের ভাষণের সময় আল্লাহ নবী বললেন, ও সাহাবীরা শোনো, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। ও সাহাবীরা শোনো, তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কোরআন, একটা হচ্ছে সুন্নাহ। দুইটা জিনিসকে যতদিন পর্যন্ত আঁকড়ায় ধরে রাখতে পারবে, কশিন কালেও তোমাদের পদস্খলন হবে না। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সেটাও নিজের পক্ষ থেকে বলেন নাই, এটাও আল্লাহর পক্ষ থেকে ওহী। কোরআনও ওহী, হাদিসও ওহী। পার্থক্য হলো এই, কোরআন শব্দ এবং মানা, লফজ এবং মানা দুটোই আল্লাহর পক্ষ থেকে এসেছে, আর হাদিস হচ্ছে আল্লাহর পক্ষ থেকে মানাটা এসেছে, শব্দটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের পক্ষ থেকে বলেছেন। একটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। সুতরাং কোরআন মানে হাদিস স্বীকার করে ঈমান থাকবে? একটু জোরে আওয়াজ বলে ঈমান থাকবে? আপনি কোরআন মানতে পারবেন না, শুধু কোরআন দিয়ে তার প্রমাণ নেন। যেমন ঈমান আনার পরে মুসলমানদের জন্য সবচেয়ে বড় ফরজ হচ্ছে নামাজ। ঠিক কিনা জোরে বলেন? বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত ওয়া হজ্জিল বাইতি ওয়া সাওমি রমাদান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের মূল স্তম্ভ হচ্ছে পাঁচটি। প্রথম হচ্ছে কথার সাক্ষ্য প্রদান করা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রাসূল। এই কথার সাক্ষ্য প্রদান করার পরে হচ্ছে আমল। ওয়া ইকামিস সালাহ, নামাজ কায়েম করা। নামাজের কথা কোরআন মাজিদে আছে না নাই? আরো জোরে বলেন। কোরআন মাজিদে কমপক্ষে স্পষ্ট ভাষায় ৮৬টা জায়গার মধ্যে আল্লাহ তাআলা নামাজের কথা বলেছেন, কিন্তু নামাজের ৫ ওয়াক্ত একটা আয়াতের মধ্যেও লেখা নাই। নামাজ ৫ ওয়াক্তে কোরআন শরীফে কোনো আয়াতে লেখা নাই, গেল একটা। এরপর জোহরের নামাজ ফরজ ৪ রাকাত, আসরের নামাজ ফরজ ৪ রাকাত,